আজকে হচ্ছে রিয়াক্টরে, হ্যাঁ, রিয়াক্টরের মেইন টপিক গুলো দেখে আমি খাবার করবো, হ্যাঁ। রিয়াক্ট বেসিক বেসিকের মধ্যে কি কি আছে দেখি। মেকিং রিয়াক্ট সেট একবারে সবকিছু শিখে করবো না। ক্লিক ইভেন্ট 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 সবই দেখবো, সমস্যা নেই। প্রোটেক্ট স্ট্রাকচার আছে, এগুলো পড়া দেবো। লার্নিং অ্যাপ্লিকেশন, হাইলাইট হচ্ছে প্রথম আসলে রিয়াক্টটা সেট আপ করা, হ্যাঁ। স্টাইল শিট হচ্ছে, স্টাইল শিটও দেখবো, সমস্যা নেই। আমরা টেলভিন সিএসএস টা রিয়াক্টের সাথে রিলেশন করে দেখবো না। গিয়ে রিয়াক্টটা শুরু করি। রিয়াক্টটা কি করেছি, আমরা জাভা স্ক্রিপ্টে কিন্তু বেশ কিছু কাজ করেছি, তাই না? ওই কাজগুলা আমরা আমাদের মতো করছি। বিশেষ করে আমার কথা বলে আমি আমার মতো করেছি। এখন এই কোডিংটা আমি যে আমার মতো করেছি, আর 10 জন যে স্টাইলে করবে এমন কোনো কথা নেই। আরেকজন আরেক ওয়েতে করতে পারে, অন্যজন অন্য ওয়েতে করতে পারে। এবং এই ক্ষেত্রে এরকম হয়ে যেতে পারে যে আমি আরেকজনের কোড নাও বুঝতে পারি, হ্যাঁ? সেজন্য কি ইউজ করা হয়, যাতে আমরা একটু ফ্রেমওয়ার্ক ইউজ করে সবাই একই স্টাইলে কাজ করতে পারি বা কাজের ধারা তৈরি করতে পারি, হ্যাঁ। এর জন্য হচ্ছে যে ফ্রেমওয়ার্ক ব্যবহার করা হয়। রিয়াক্ট যদিও ফ্রেমওয়ার্ক না, রিয়াক্টকে বলা হয় লাইব্রেরি। লাইব্রেরি কি করে, মানে কাজটাকে সোজা করে। ফ্রেমওয়ার্ক আর লাইব্রেরি এই দুটার তফাৎ আমি একদম মনে হয় কোর্সের শুরু কালে বলছিলাম, হ্যাঁ, প্রথম ক্লাস বা দ্বিতীয় ক্লাসে। তারপরে আবার একটু বলি। ফ্রেমওয়ার্ক এর মূল উদ্দেশ্য হচ্ছে আমার কাজের স্টাইলটাকে ফিক্স করা, হ্যাঁ। আমি একটা স্ট্যান্ডার্ড ওয়েতে কাজ করবো, এলোমেলো কাজ না করে একটা সুন্দর স্টেপ বাই স্টেপ ফলো করে একটা কাজ করবো, যাতে আমার কাজটা প্রফেশনাল হয়। এটা হচ্ছে ফ্রেমওয়ার্কের উদ্দেশ্য। আর লাইব্রেরির উদ্দেশ্য এটা না। লাইব্রেরির উদ্দেশ্য হচ্ছে আমি একটা কাজ, কমন কাজ, বারবার ওই কাজের জন্য আমরা অনেকগুলো কোড লেখা লাগতে পারে। লাইব্রেরি কি করে, ওই কমন কাজগুলো কোডিং করে একটা লাইব্রেরি আকারে রেখে দেয়। ওখানে আর কি ফাংশন বলতে পারেন, বিভিন্ন ফাংশন থাকে। আমার যখন যে ফাংশনটা লাগবে আমি কল করব, আমার কাজ হয়ে যাবে। যে কোয়ারি, এটা সুন্দর উদাহরণ জাভা স্ক্রিপ্টের লাইব্রেরি, হ্যাঁ। কিন্তু রিয়াক্ট নিজেদেরকে জাভা স্ক্রিপ্টের লাইব্রেরি বলে, কিন্তু রিয়াক্ট অনেক প্যাকেজ ইনস্টল করে রিয়াক্টটাকে ফ্রেমওয়ার্কের মতো করে ফেলা যায়, হ্যাঁ। এখন এখানে আমি আপনাদের আজকে যে ক্লাস শুরুর আগে রিয়াক্টের সিলেবাসটা দেখলাম। এখানে কিছু ইউজ এফেক্ট আছে, ফেচিং আছে, জেসন ডাটা আছে, ঠিক আছে। এগুলা আমরা দেখবো, কোনো সমস্যা নেই। এগুলার বাহিরে কিছু প্যাকেজ না দেখলেই নয়, যেটা মার্কেট প্লেসে আপনি না পারলে দিবে আপনাকে, মানে জব দিবে না। যেমন এর মধ্যে প্যাকেজ আছে রিয়াক্ট রাউটার, খুবই ইম্পর্টেন্ট প্যাকেজ। তো এই ধরনের প্যাকেজ গুলো আমার জানা প্রয়োজন। আচ্ছা, রিয়াক্ট কম্পোনেন্ট এগুলো পরে দেখাবো। তো এখানে দেখেন রিয়াক্ট ইউজ করেছে সিডিএন দিয়ে। এটা খুবই মানে বাজে একটা বই। আপনি যদি এখানে সার্চ করেন রিয়াক্ট সিডিএন, অথবা আমাদের ওই যে সিডিএন জিএস আছে না, সিডিএন জিএস এ তো আমরা প্রায় গিয়েছি। এখানে আমরা রিয়াক্টের সিডিএন পেতে পারি। তো এখানে সিডিএন নিয়ে আপনি কিছু কাজ করতে পারবেন, কিন্তু সব কাজ করতে পারবেন না। তো আমি হচ্ছে যে রিয়াক্টের কাজ করবেন সিডিএন ছাড়া, একদম প্রফেশনাল ওয়েতে সেটা দেখাচ্ছি। ওকে। আগে যেটা হয়তো, আমরা রিয়াক্ট যখন ইনস্টল করতাম, রিয়াক্ট সাইডে রিয়াক্টের একটা লিঙ্ক পেয়ে যেতাম। রিয়াক্টের অফিসিয়াল সাইটটা লিখে আমি যদি রিয়াক্ট লিখে অথবা রিয়াক্ট জিএস লিখে গুগলে সার্চ করি, প্রথম যে ওয়েবসাইটটা আসবে রিয়াক্ট ডট ডেভ। এইটাই হচ্ছে রিয়াক্টের ওয়েবসাইট। এখন যদি আমি এই ওয়েবসাইটটিতে যাই, ওয়েবসাইটটিতে যাওয়ার পরে এই যে রিয়াক্ট এসেছে, লার্ন রিয়াক্ট, আচ্ছা লার্ন রিয়াক্টে আমি ক্লিক করি। ক্লিক করার পরে এখানে দেখেন ইনস্টলেশন সেট আপ অপশন আসছে। যদি ইনস্টলেশনে যাই, দেখেন ওরা আমাকে ইনস্টলেশনের কমান্ড দিবে। আচ্ছা না, এখানে ইনস্টলেশনের কোনো কমান্ড দিয়েছে না। ইনস্টলেশন ডাউনলোড দিচ্ছে, অ্যাপ চিউজ না, এটা আমার ডাউনলোড করার দরকার নেই। এইসব জায়গায় আমি প্র্যাকটিস করতে পারি, ঠিক আছে। এইচটিএমএল পেজ আমার দরকার নেই। কি হচ্ছে রিয়াক্টার, এটাই যদি চাই, মেল রিয়াক্টার স্ক্র্যাচ, এখানে কিছু আছে, শো ডিটেলস। হ্যাঁ, এখানে হোয়াইটের মাধ্যমে আমি চাইলে
রিয়াক্ট তৈরি করতে পারি। হ্যাঁ, হোয়াইট কি, হোয়াইট আরেকটা প্যাকেজ কন্ট্রোলার যেটা দিয়ে আমি বিভিন্ন প্যাকেজ কন্ট্রোল করতে পারবো। হোয়াইটের মাধ্যমে আমি হচ্ছে গিয়ে ভিউ জেএসএস কি করতে পারবো, নর্মাল জাভাস্ক্রিপ্টের থাকতে পারে। তো যাই হোক, হোয়াইটটা একটু পরে আমি হোয়াইটের ওয়েবসাইটে গিয়ে ইউজ করতে পারবো। হ্যাঁ, পার্সেল দিয়ে রিয়েক্ট করা যাবে। থাক, আমি হচ্ছে হোয়াইট দিয়েই করি। হ্যাঁ, তো হোয়াইট দিয়ে আমি রিয়াক্ট কিভাবে ইনস্টল করবো, সেই জন্য হোয়াইটের ওয়েবসাইটে চলে যাই। আমি গুগলে যাই, গিয়ে সার্চ করি হোয়াইট। হোয়াইট কি বলছে, হোয়াইট আলাদা আরেকটা প্যাকেজ কন্ট্রোল, আমি এটাকে আমি প্যাকেজ কন্ট্রোল করবো। হ্যাঁ, তো নেক্সট জেনারেশন ফ্রন্ট এন্ড টুলিং। আচ্ছা, ফ্রন্ট এন্ড টুল গুলো, the build tool for the web with হোয়াইট খরচ ইয়াস করে আমি ওয়েবে টুল ক্রিয়েট করবো। আমরা অ্যাকচুয়ালি টুল বলতে এখানে আরো অনেক টুল আছে। আমাদের টার্গেট হচ্ছে রিয়েক্টটা একটু বিল্ড করবো হোয়াইটের মাধ্যমে। ঠিক আছে, আমি যদি গেট স্টার্টেড যাই, হোয়াইটে একটা কমেন্ট দেব। হোয়াইটের কমেন্টটা দিয়ে দেবে হচ্ছে গিয়ে npm create হোয়াইট। এটা যদি আমরা তো নোড.js ব্যবহার করি, যদি নোড.js ইউজ করি, তাহলে npm create হোয়াইট অ্যাট লেটেস্ট দিলে মানে হচ্ছে গিয়ে কি হবে, লেটেস্টটা ডাউনলোড হবে। আর যদি না দেন, বাই ডিফল্ট যেটা ওই মুহূর্তে রিকমেন্ডেড ভার্সন সেটা ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, আমি npm create হোয়াইট এই কমেন্টটা রান করতে চাচ্ছি কোথায়, আপনাদের ফোল্ডারে রান করতে যাচ্ছি। সেই জন্য যেটা করছি, আপনাদের ফোল্ডারে চলে যাই। আপনাদের ফোল্ডার আমার ডি ড্রাইভে আছে সম্ভবত, ডি ড্রাইভে কোডম্যান পিডি। ওকে, আজকে থেকে আর এখানে আমি ডে ডে করে নতুন ফোল্ডার ইউজ করব না, কারণ প্রত্যেক দিন যদি আমি রিয়াক্ট ইনস্টল করা লাগে, তাহলে দেখা যাবে এই রিয়াক্ট ইনস্টল করতে করতে একটা বড় প্যাকেজ চলে যাবে। সেটা অবশ্য ভালো হয়, প্রত্যেক দিন যদি আমি রিয়াক্ট ইনস্টল করি, এটা দেখতে দেখতে আপনাদের মুখস্থ হয়ে যাবে, এটাও হয়। তাহলে আমি আজকে কত, ডে 28, এটা শুরু করি সিএমডি নিয়ে। এই কমেন্টটা দিয়ে যে npm create হোয়াইট, মুভ প্যাকেজ ম্যানেজার ক্রিয়েট হোয়াইট, এটা যদি আমি দিই, তাহলে এটা ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার কথা, সবকিছু ঠিকঠাক থাকলে সুন্দর মতো কাজ করবে। যদি স্লো কাজ করে, হ্যাঁ, যেমন আমার পিছিতে মনে হয় স্লো কাজ করতেছে, তাহলে ওই যে আরো যেটা আছে না, ইয়ার্ন আছে, YARN, ইউজ করা যায়। পিএম আছে, সেটা ইউজ করা যায়। হ্যাঁ, তো প্রজেক্টের নেম আমি কি দিতে পারি, প্রজেক্টের নেম হচ্ছে ডে 28 জুলাই 27, 2025, এরকম কিছু দিয়ে দিই। ডে 28 এক্সপ্রেস জুলাই 27, 2025। প্যাকেজ নেম বাকি যেগুলো আছে সব সেম থাকলো। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে আমার পরেরটা আসি, দেখুন একটু ভালো করে খেয়াল করে। এখানে অনেকগুলা প্যাকেজ আছে, যেটা হচ্ছে ভ্যানিলা, তারপর হচ্ছে ভিউ, রিয়াক্ট, প্রিরিয়াক্ট, রিয়াক্টের সাথে আরো কিছু যোগ করে রিয়াক্ট তৈরি হয়েছে। হ্যাঁ, svelte কিন্তু একটা পপুলার প্যাকেজ, নামটা মনে রেখে। আমি একটা আইটি ফার্মে ইন্টারভিউ দিয়েছিলাম, তারা চাইছিল যে svelte ডেভেলপার। যদিও আমি রিয়াক্ট ডেভেলপার, তারপরে এখানে অ্যাপ্লাই করেছিলাম এবং ইন্টারভিউ পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু তারা চেয়েছিল একেবারে পিওর সেলফ ডেভেলপার। হ্যাঁ, এই জন্য এখানে আর জয়েন করিনি। আচ্ছা, তো এছাড়া আছে সলিড, কুইক, আদার্স। যাই হোক, এখানে বড় বড় নামগুলা বলি। স্পেল একটা বড় নাম, রিয়াক্ট একটা বড় নাম, ভিউ আছে না, ভিউ জেস অনেক পপুলার একটা নাম। হ্যাঁ, তো এর মধ্যে আমি কোনটা ইউজ করবো, রিয়াক্টটা ইউজ করবো। রিয়াক্ট এটা ইউজ করবো, সিলেক্ট করলাম, একটা ইনস্টল করলাম। এখন দেখেন এখানে আমাকে চারটা অপশন দিচ্ছে। একটা হচ্ছে টাইপস্ক্রিপ্ট, একটা হচ্ছে টাইপস্ক্রিপ্ট প্লাস এসডব্লিউসি, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট প্লাস এসডব্লিউসি। জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারেন, অথবা জাভাস্ক্রিপ্ট প্লাস এসডব্লিউসি ইউজ করতে পারেন। এসডব্লিউসি হচ্ছে এক ধরনের কম্পাইলার। হ্যাঁ, আমি যদি গুগলে সার্চ করি এসডব্লিউসি ফুল ফর্ম কি, এসডব্লিউসি ফুল ফর্ম হচ্ছে গিয়ে এই ফুল ফর্ম কি আসলে একটু দেখি, স্পিডি
ওয়েব কম্পাইল। রিয়াক্টের একটা গল্প বলি, রিয়াক্টে আমরা যেখানে কোডিং করবো ওই ফাইলটা আপলোড করবো না, হ্যাঁ? ওই ফাইলটা কনভার্ট করব, কম্পাইল করব, কম্পাইল করার পর একটা নতুন ফোল্ডার করা। তো সেই ফোল্ডারটা আমি আপলোড করবো। এসডব্লিউসি যদি ইউজ করে তাহলে আমার কোডিং এর কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, ওই যে কম্পাইল করতেছি না, ওইটা আরো বেটার ওয়েতে কম্পাইল করবো, আলাদা প্যাকেজে কম্পাইল করে যাচ্ছে, যার কারণে আমার স্পিডটা ভালো হবে না। তাহলে আমি জাভাস্ক্রিপ্ট প্লাস এসডব্লিউসি এটা করি। ওকে, আমার প্রথম স্টেপ কমপ্লিট। কি করেছে, হোয়াইট ইনস্টল করেছে, হোয়াইটের মাধ্যমে একটা প্যাকেজের নাম দিয়েছে, সেই প্যাকেজের নামের মাধ্যমে আমি হচ্ছে গিয়ে কি করেছি, ফোল্ডারের ভিতর ঢুকেছি, ইনস্টল দিয়েছি, ইনস্টল দিয়ে ফোল্ডার তৈরি করেছি, ফোল্ডারের নাম আর কি প্যাকেজের নামে দিয়েছি। দেন হচ্ছে প্যাকেজটা সিলেক্ট করছি যে হ্যাঁ কোনটা ইউজ করতে চাচ্ছি, আমি রিয়াক্ট ইউজ করতে চাচ্ছি। রিয়াক্ট ইউজ করার পর আমি কি রিয়াক্টের সাথে কি র জাভাস্ক্রিপ্ট নাকি টাইপস্ক্রিপ্ট ইউজ করতে চাচ্ছি, তো আমি র জাভাস্ক্রিপ্ট দিয়েছি, সাথে এই যে এসডব্লিউএসপিডি ওয়েব কম্পাইল এটা দিয়ে দিলাম। তারপর আমার ফোল্ডারটা কিন্তু তৈরি হয়েছে, এখন বলছে এই ফোল্ডারটার ভিতরে ঢুকবো, তারপরে npm ইনস্টল দাও, তারপরে npm রান dev দাও। আমি সিডি লিখে D20 এটাকে একটু লিখে লিখলাম, এই হলো সিডি D20 ট্যাব। হ্যাঁ, একেবারে ফোল্ডারের নাম সহ চলে আসছে। এবার আমি এই ফোল্ডারটার ভিতরে ঢুকতে পারবো। এই যে দেখেন ডি গোল্ডম্যান বিডি CD20। ওকে, এরপর আমার যেটা করতে হবে দ্বিতীয় কমান্ড যে npm install, ঠিক আছে? npm, এখানে ইনস্টল পুরোটা না লিখে আপনি চাইলে আই দিয়েও কাজটা সারতে পারেন। তাহলে npm স্পেস আই দিয়ে দিলাম, হ্যাঁ? তাহলে npm স্পেস আই দেওয়ার পর ফলে কি হচ্ছে, আমার এটা ইনস্টল হয়ে যাচ্ছে, হ্যাঁ? এই সিম্পল ডিপ্রিসিয়েটেড, হয়তো পারে আমার নোট ভার্সনের কারণে এরকম হতে পারে, হ্যাঁ? নোট স্পেস ড্যাশ কি দেখতে আমার পারলো, আর খারাপ না তো ভার্সনটা। আচ্ছা যাই হোক, ডিপ্রিসিয়েটেড হোক, কাজ তো হয়েছে, আমার ইনস্টল হয়েছে, হ্যাঁ? অনেকের এই ওয়ার্নিং গুলো নাও আসতে পারে, সমস্যা নেই, ইনস্টল হলেই হবে। ইনস্টল হলো, এখন হচ্ছে কি আমার সার্ভার ওপেন করতে হবে। এই রিয়াক্ট কিন্তু এই যে আমি ভিএস করে গিয়ে লাইভ সার্ভার দিব যেতে হবে না, এটাতে যেটা করতে হবে, টার্মিনালে এসে কমান্ড রান করতে হবে, সেই কমান্ডের মাধ্যমে আমার সার্ভারটা ওপেন হবে। সার্ভারটা ওপেন করার জন্য যে npm run dev এই কমান্ডটা যদি দিই তাহলে এখানে সার্ভারটা ওপেন হবে। সেটা না করে আমি যেটা করছি, আগে এই টার্মিনালের মাধ্যমে ভিএস কোডটাকে ওপেন করে নিচ্ছি। তাহলে এখানে আমি টাইপ করছি কি কোড স্পেস ডট, লিখে ইন্টার দিলাম, তাহলে আমার ভিএস কোড ওপেন হয়ে গেল। ভিএস কোড ওপেন হয়ে গেল, এইবার আমি এখানে রিয়াক্টের ফোল্ডার গুলা দেখতে পাচ্ছি। আমি একটু এই কমান্ডটা রান করি, যে কমান্ডটা করতে বলছি কি npm ইনস্টল করে npm run dev, এটা চাইলে আমি এই টার্মিনাল যেটা ওপেন করে রেখেছি এখানেও নিতে পারি, অথবা এটা কেটে দিই, ভিএস করে টার্মিনাল আছে সেটা ওপেন করতে পারি, হ্যাঁ? কন্ট্রোল ধরে ব্যাক ক্লিক দিলাম, এই যে নিচে টার্মিনাল ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর এখানে কি বললাম, npm run dev, এই কমান্ডটা দিয়ে দিলাম। আর এইখানে হচ্ছে কি আমার কি আছে, লোকাল হোস্ট এটা আছে, নিয়ে আমি এটা এখানে আমি মানে আমার ব্রাউজারে ওপেন করলাম, দেখলাম যে হ্যাঁ একটা রিয়াক্টেড টেমপ্লেট চলে আসছে, পেজ হোম পেজটা চলে আসছে। এখানে বলে রাখা আছে হোয়াইট প্লাস রিয়াক্ট, এখানে আমি যে কাউন্ট দিই, কাউন্ট বার ক্লিক করলে কাউন্ট বাড়ছে, তাই না? এখানে আরো কিছু আছে। আসল কথা হচ্ছে এখানে যা দেখতে পাচ্ছেন সবই আমরা সুন্দর মতো ডিলেট করে দেব, এবং ডিলেট করে দেওয়ার পরে আমাদের কাজ শুরু হবে। দেখুন, আগে একটু আমরা এর স্ট্রাকচারটা দেখি। এখানে প্রথমে যে ফোল্ডারটা দেখছেন নোড মডিউলস, আমি এরপরে যা যা প্যাকেজ ইনস্টল করবো সবই এই নোড মডিউলস ফোল্ডারে অটোমেটিক চলে আসবে। সেকেন্ড যে ফোল্ডারটা দেখতেছেন এটার নাম হচ্ছে পাবলিক।
পাবলিক ফোল্ডারে আমি সাধারণত হাত দিব না। পাবলিক ফোল্ডারটা বেশি ইম্পর্টেন্ট একটা ফোল্ডার। এখানে যে ফাইল রেখে আমি সরাসরি লিঙ্ক করতে পারি, কিন্তু সেটাও করব না। আমি সোর্স, যত ম্যাক্সিমাম কাজ থাকবে সবই করব হচ্ছে এই সোর্সের মধ্যে। সোর্সের মধ্যে আমি যাবতীয় কাজ করবো। সোর্সের মধ্যে আমার অ্যাসেটস আছে, সোর্সের মধ্যে অ্যাপ ডট সিএসএস আছে, অ্যাপ ডট জিএসএক্স আছে, ইন্ডেক্স ডট সিএসএস আছে, মেইন ডট জিএসএক্স আছে। সোর্সের মধ্যে আপাতত এই কয়টা ফাইল আছে, হ্যাঁ। এই যে কোড গুলা দেখতেছেন, এইটা অ্যাকচুয়ালি আমার অ্যাপ ডট জিএসএক্স ফাইলে আছে, হ্যাঁ। এইখানে রিয়াক্টের একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করে বুঝেন। এই প্রথম অক্ষরটা দেখেন বড় হাতের অ্যাপ। এই টাইপের জিনিসকে রিয়াক্টের ভাষায় বলতে পারেন ইটস আ ওয়ান কাইন্ড অফ কম্পোনেন্ট, হ্যাঁ। আচ্ছা, এটাকে বলে হচ্ছে গিয়ে ওয়ান কাইন্ড অফ কম্পোনেন্ট। এখানে একটা মূল ফাংশন থাকে, যে ফাংশনের নামের প্রথম অক্ষরটাও বড় হাতের হতে হবে। ওকে, এখানে যে অ্যাঙ্কর ট্যাগ দিচ্ছে, অ্যাঙ্কর ট্যাগ কোন ফেন্সার লাইনার আছে, যাই হোক অ্যাঙ্কর ট্যাগ রিয়াক্টে আমরা খুব একটা ইউজ করবো না। ওকে, যাই হোক। তো স্ট্রাকচারটা খেয়াল করেন, অ্যাপের মধ্যে ফাংশন একটা আছে, ইম্পোর্ট হচ্ছে বাহিরের ফাইলের জিনিস আমি এই ফাইলে অ্যাড করতে চাচ্ছি। যেমন আমরা এইচটিএমএল এর সাথে লিংক একটা ব্যবহার করে সিএসএস ফাইল অ্যাড করি, ঠিক তেমনি এখানে অন্য কিছু অন্য ফাইলে আছে। এটা একটা ফাংশন, এটা একটা লোগো ফাইল, এই যে এসবিজি ফাইল, এটাও একটা এসবিজি ফাইল, এটা একটা, এই যে দেখেন সিএসএস ফাইল, এটা অন্য জায়গায় আছে, যে অ্যাপ ডট সিএসএস ফাইল আছে, আমি এই ফাইলে জিনিসটা নিয়ে আসতে চাচ্ছি। এইভাবে ইম্পোর্ট করে আমি রিয়াক্টে জিনিসটা নিয়ে, এটা জাভা স্ক্রিপ্টের প্রোগ্রাম দিয়ে জাভা স্ক্রিপ্টে ইম্পোর্টটা আমরা এভাবে করবো। দেন ফাইলের নামের সাথে মিল রেখে একটা ফাংশন থাকবে, যে ফাংশনটার নাম একদম ফাইলের নামের সাথে মিল থাকবে, কারণ এখানে নামটা কি অ্যাপ। এবং এই ফাংশনটা লাস্টে এখান থেকে এক্সপোর্ট করতে হবে, যাতে এই ফাংশনটা অন্য ফাইলে আমি কাজে লাগাতে পারি। তাহলে কন্ডিশন কি কি বললাম, ফাইলের নামের প্রথম অক্ষর বড় হাতের হবে, এক্সটেনশনটা জেএসএক্স হবে, ডট জেএসএক্স। ফাইলের প্রয়োজনীয় ফাইলগুলো ইম্পোর্ট করতে হবে, একটা মূল ফাংশন থাকবে যেটা আমি এক্সপোর্ট করব। ফাইলের নাম, মূল ফাংশনের নাম, এক্সপোর্ট, এগুলো সবই নামগুলো বড় হাতের হবে। ছোট হাতের কি হয় না? ছোট হাতের হয়, তবে কম্পোনেন্ট টাইপ ফাইলগুলো ছোট হাতের হয় না। কম্পোনেন্ট কি? একটা ওয়েবসাইটে একটা পার্ট কে কম্পোনেন্ট বলতে পারে। যদি একটু আঁকাচুকা করে বুঝাই, কিন্তু কলম আছে, সেটা না? মনে করেন এটা একটা ওয়েবসাইট, ওরে বাবারে, এই ওয়েবসাইটের মধ্যে উপরে কি থাকে? নেভিগেশন বার থাকে, তাই না? এখানে লোগো থাকে, লোগোর পরে এখানে কি থাকে? কতগুলো মেনু থাকে, লাস্টে একটা সার্চ বার থাকে। এই টোটাল জিনিসটা আপনি একটা কম্পোনেন্ট ধরতে পারো। এরপরে কি একটা হিরো সেকশন থাকতে পারে, অথবা স্লাইডার থাকতে পারে, তাই না? স্লাইডার থাকতে পারে। তো এই সেকশনটাকে আপনি আরেকটা কম্পোনেন্ট ধরতে পারেন। আবার হচ্ছে কি, এখানে একটা বড় কম্পোনেন্টের ভিতরে ছোট কম্পোনেন্ট, মনে করেন অ্যাবাউট আস থাকবে, অ্যাবাউট আস, এটা একটা বড় কম্পোনেন্ট। তার ভিতরে এই যে অ্যাবাউট আস এর ভিতরে তিনটা ছোট কম্পোনেন্ট ধরতে পারেন। এখানে তো আওয়ার সিইও থাকলো, এখানে থাকলো হচ্ছে আওয়ার ম্যানেজার, এখানে থাকলো আওয়ার চেয়ারম্যান, এইটা তো কিছুটা ডিটেলস কিছু থাকলো। একটা বড় কম্পোনেন্টের ভিতরে কতগুলা ছোট কম্পোনেন্ট, এইভাবে আমরা রিয়াক্টের ভিতরে কাজ করতে পারি। আশা করি বুঝাইতে পারছি, হ্যাঁ। ওকে, তাহলে এই যে অ্যাপ ডট জেএসএস, এই মুহূর্তে আমরা এই কম্পোনেন্ট টাইপের জিনিসটাই কিন্তু আমার ওয়েবসাইটে দেখতে পাচ্ছি। যা দেখতে পাচ্ছি সব আছে কোথায়? অ্যাপ ডট জেএসএক্স। আর এই অ্যাপ ডট জেএসএক্স একটা মেইন ফাইলের সাথে আছে। আমার রিয়েক্টের মেইন ফাইলে কিন্তু আমি এখনো প্রবেশ করি নাই। আমার রিয়েক্টের মেইন ফাইলটা হচ্ছে যে মেইন ডট জেএসএক্স। এইখানে দেখেন, এই যে 8 নম্বর লাইনে এই যে অ্যাপটা আসছে, কোথা থেকে আসছে? 3 নম্বর লাইনে দেখেন, ইম্পোর্ট করছে অ্যাপ, আইএমপিওটি ইম্পোর্ট করেছে কাকে? অ্যাপকে। কোথায় থেকে? ফ্রম, এই যে ডট স্ল্যাশ, মানে কি ইন দিস ডিরেক্টরি বা এই ফোল্ডারের ভিতরে। এই যে মেইন আছে কোন ফোল্ডারের ভিতরে? সোর্স ফোল্ডারের ভিতরে।
অ্যাপ আছে কোন ফোল্ডারের ভিতরে? সোর্স ফোল্ডারের ভিতরে। তাহলে ইম্পোর্ট করো অ্যাপ। কোথা থেকে? এই সোর্স ফোল্ডারের ভেতর থেকে অ্যাপ ডট জেএসএক্স এই ফাইলটা ইম্পোর্ট করো। হ্যাঁ, এই ফাইলটা তাহলে ইম্পোর্ট করা হলো। হওয়ার পরে এই ফাইলটা কি করবে? এই ফাইলটা এখানে এই যে দেখেন এইচটিএমএল ট্যাগের মতো ইউজ করেছে, এইটাই রিঅ্যাক্টের বৈশিষ্ট্য। এই টাইপের কোডকে বলা হয় জেএসএক্স, মানে হচ্ছে জাভা স্ক্রিপ্ট এক্সএমএল। হ্যাঁ, জেএসএক্স জাভা স্ক্রিপ্ট এক্সএমএল, এই ধরনের সিস্টেমটাকে বলা হয়। এই যে আমার কিন্তু অ্যাপ ডট জিএসএক্স এর প্রচুর হচ্ছে গিয়ে জিএসএক্স ইউজ করা হয়েছে। এই যে রিটার্নের মধ্যে যে কোডটুকু, ফাংশনটা আমার মূল ফাংশন অ্যাপ, এর মধ্যে রিটার্নের মধ্যে যে কোডটুকু দেখতে পাচ্ছেন এই কোডটুকু বলে এক্সএমএল কোড। জাভা স্ক্রিপ্ট এক্সএমএল কোড মানে জিএসএক্স কোড, মানে হচ্ছে জাভা স্ক্রিপ্ট এক্সএমএল কোড। হ্যাঁ, এই কোডটা হচ্ছে কি আপনার কি দেখতে এইচটিএমএল এর মতো দেখতে। হ্যাঁ, এই কোডটা দেখতে হচ্ছে গিয়ে এইচটিএমএল এর মতো দেখতে। এর জন্য এই কোডটা কিন্তু এইচটিএমএল না আসলে। এই কোডটা জাভা স্ক্রিপ্ট কোড কিন্তু দেখতে এইচটিএমএল এর কোডের মতো। এর জন্য এই কোডটাকে যে আপনি হচ্ছে জিএসএক্স এর মূল বৈশিষ্ট্য বলতেছে হচ্ছে জাভা স্ক্রিপ্ট এইচটিএমএল এর ন্যায় জাভা স্ক্রিপ্ট। তো এটা আবার এই যে জেএসএক্স ফাইল ছাড়া রান হয় না। এর জন্য আমার রিঅ্যাক্টর ম্যাক্সিমাম ফাইলের এক্সটেনশন দেখবেন ডট জেএসএক্স। হুম, তো ম্যাক্সিমাম ফাইল এক্সটেনশন থাকবে হচ্ছে ডট জিএসএক্স। এই হচ্ছে গিয়ে আমার জিএসএক্স কোড। তো এখানে দেখেন জিএসএক্স এর কোড প্রথমে যে জিনিসটা দেখতেছেন সেটা হচ্ছে ট্যাগের মতো, কিন্তু আসলে ট্যাগ না। এই জিনিসটাকে বলতেছে হচ্ছে রিয়াক্ট ফ্রেগমেন্ট। হ্যাঁ, রিয়াক্ট ফ্রেগমেন্ট, এটার ভিতরে চাইলে কিন্তু আপনার ট্যাগের নাম লিখে দিতে পারেন। এটার ভিতরে আপনি চাইলে ট্যাগের নাম লিখতে দিতে পারেন রিটার্নের মধ্যে। তাহলে আপনি প্রথমে রিয়াক্ট ফ্রেগমেন্ট দিতেও পারেন। রিটার্নের মধ্যে আপনি চাইলে রিয়াক্ট ফ্রেগমেন্ট নাও দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। হ্যাঁ, রিয়াক্ট ফ্রেগমেন্ট দিতে পারেন, নাও দিতে পারেন। এখন হচ্ছে গিয়ে এই যে নিচে যে ফ্রেগমেন্টের ভিতরে যে কোড গুলো আছে, আমি এটা একটু গায়েব করে দিই, এটা আমার লাগবে না। একদম ফ্রেশ থেকে শুরু করতে চাচ্ছি। হ্যাঁ, তো ফ্রেগমেন্টের মধ্যে জাস্ট লিখে দিই কি আমাদের প্রিয় লাইন হ্যালো ওয়ার্ল্ড। দেন হচ্ছে গিয়ে 7 নাম্বার লাইনে দেখেন, 7 নাম্বার লাইনে হচ্ছে গিয়ে কিছু ইম্পো ইউজ করা হয়েছে, এটাও লাগবে না, এটাও তুলে দিই। এটা আমি ভবিষ্যতে আলাদা করে বুঝাবো। ইউজ স্টেট খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। এই যে ইউজ স্টেট আছে না এখানে যেটা ছিল, আবার দেখেন এই যে ইউজ স্টেট কত, জিরো। দুইটা ডিস্ট্রাকচারিং করে নিয়ে এসেছে, দুইটা ভেরিয়েবল। খুবই ইম্পর্টেন্ট কাজ, এটা আমি ভবিষ্যতে বুঝাবো। এটা আমি আপাতত দিয়ে দিই। হ্যাঁ, এআই দেখি খুব বিরক্ত করছে, এআই কে বন্ধ করে দাও। দেন হচ্ছে গিয়ে উপরে এই যে যে কটা লাল বাতি জ্বলছে, তো এগুলা কেন লাল সিগন্যাল দেখাচ্ছে বলি। এগুলা ইম্পোর্ট করা হয়েছে, যে ইম্পোর্ট করা হয়েছে অন্য ফাইল থেকে এখানে নিয়ে আসা হয়েছে, কিন্তু এগুলার কোনো কাজ নাই। তাহলে যেগুলার কোনো কাজ নেই, নিচে কি ইউজ করছি হোয়াইট লোগো? কোথাও ইউজ করিনি, আমি তো কোড কেটে দিয়েছি মাত্র। রিয়াক্ট লোগো নিচে কোথাও ইউজ করেছি? করিনি, কেটে দিয়েছি। ইউজ স্টেট ওই যে একটু আগে কেটে দিলাম। বললাম যে আলাদা একটা ক্লাসের অংশই থাকবে পুরোটা ইউজ স্টেটের উপর, এত ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমি এই টোটাল 3টা জিনিস উপর থেকে কেটে দিব। একটু পরে অ্যাপ ডট সিএসএস ও কেটে দেবো। এখন দেখেন একটা আমার ওয়েবসাইটের অবস্থায় যে হ্যালো ওয়ার্ল্ড আসছে, কেন হ্যালো ওয়ার্ল্ড আসছে? মাঝখানে কেন আসছে? আমি মাঝখানে নিতে বলছি, এখানে টাইপ করছি কিন্তু এটা মাঝখানে চলে গেছে। মাঝখানে নেওয়ার কারণটা দেখেন, এখানে যে অ্যাপ ডট সিএসএস ফাইলটা নিয়েছি না, ইম্পোর্ট করেছি, এই অ্যাপ ডট সিএসএস ফাইলে কিছু সিএসএস কোড করা আছে, আমার দরকার নেই। তাহলে কি করব? এই ইম্পোর্টটা বন্ধ করে দিই। ইম্পোর্টটা বন্ধ করে দিলে ওই ফাইলটা রাখার আমার কোনো দরকার আছে? এই ফাইলটা রাখারও তো আমার কোনো দরকার নেই। এই যে অ্যাপ ডট সিএসএস, তাহলে এই অ্যাপ ডট সিএসএস ফাইলটা আমি ধরে ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম, এখন দেখি কিছু হয় কিনা। বাম সাইডে আসছে, তাও মাঝখানে আসছে। কারণটা কি? এখানে একটা ইম্পর্টেন্ট ফাইল আছে ইন্ডেক্স ডট সিএসএস, এখানেও কিছু রিয়াক্ট বিল্ট ইন কিছু সিএসএস করে দিয়েছে। এই সিএসএস আমার এই মুহূর্তে দরকার নাই। আমি বলি ভাই তুমি চলে যাও, সিলেক্ট করে প্যাকেজ সিস্টেম একদম সাদা হয়ে গেছে, সব ঠিকঠাক আছে। হ্যালো ওয়ার্ল্ড একদম র যেটা আমরা লিখি, মানে কোন রকম সিএসএস ছাড়া, কোন রকম জেএস ছাড়া, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড আমরা রিয়াক্টে নিয়ে আসলাম। এখন আমরা একটা ফ্রেশ রিয়াক্ট প্যাকেজ আছে যেটা দিয়ে আমরা কোডিং করতে পারি। এখন আমি চাইলেই এটার সাথে
টেলউইন ইনস্টল করে নিতে পারি, কিন্তু তার আগে একটু আমি আপনার সিলেবাস দেখে নিয়েছি, তো একটু সিএসএস এর কথা আছে। তো এই সিএসএস টা একটু দেখে নিই, এবং হচ্ছে কি আপনার কি বলে সিএসএস যেটা, সেটা আবার শুরুতে দেখা উচিত, কারণ এটা সোজা, তো সোজা থেকে কঠিন পার্টে যাওয়াই ভালো। আচ্ছা, প্রথমে দেখেন আমি এই হ্যালো ওয়ার্ল্ড এর সিলেক্ট, আমি হচ্ছে গিয়ে কি করব, সিএসএস অ্যাপ্লাই করব। তাহলে হচ্ছে গিয়ে আমি রিয়াক্ট ফ্রেগমেন্টের ভিতরে দিতে পারবো না, তো রিয়াক্ট ফ্রেগমেন্টটাকে আমি ডিভে কনভার্ট করে নিই। ডিআইভি, ডিভে কনভার্ট করে নিলাম। ডিভে কনভার্ট করে নিলাম, তাহলে হচ্ছে কি এখানে এই যে হ্যালো ওয়ার্ল্ড আসছে, হ্যাঁ, ডিভে কনভার্ট করে নিলাম। তাহলে ডিভের মধ্যে এখন আমি সিএসএস অ্যাপ্লাই করব। মনে রাখতে হবে এটা কিন্তু আমার এইচটিএমএল কোড না, এটা কি কোড, জেএসএস। তাহলে আমার মন মতো এখানে স্টাইল লিখে কাজ করতে, সিএসএস লিখবো হবে না, ওইভাবে অ্যাকচুয়ালি কাজ আমরা এখানে করতে পারবো না। মনে করেন স্টাইল লিখলাম, নিয়ম ভুল হয়ে গেল। মনে করেন এখানে লিখলাম কালার কোলন রেড, গায়েবই হয়ে গেল, দেখছেন। ইনস্পেক্টর যাই, আমার তো F12 মরাটা কাজ করে না। ইনস্পেক্টর যাই, কনসোলে যাই, অনেকের চলে আসে, রিলেট করি, আবার রিলোড দিই, মাশাআল্লাহ অনেকের সে হবেই না, হ্যাঁ। কারণ স্টাইলে আমি দিতে পারবো না, তাহলে আমি ইনলাইন সিএসএস দিতে চাচ্ছি রিয়েক্টের স্টাইল। তাহলে রিয়েক্টের স্টাইলে আমি ইনলাইন সিএসএস কিভাবে দিতে পারবো? আচ্ছা, একটু ওয়েট করুন। ওকে, আমি কি মিউট ছিলাম? এইবার তাহলে আমি রিয়েক্টেড স্টাইলে কিভাবে সিএসএস দিতে পারি? তো স্টাইলের পরে হচ্ছে কি কালার আছে, কালার রেড, এটা আমি রিয়েক্টেড স্টাইলে দেবো। এইখানে দেখেন একটা জিনিস, আমাকে যখন এসে এখানে আমি জাভা স্ক্রিপ্টের জেসন ডাটা স্টাইলে আমাকে কোডটা দিতে হবে। কি বলেছি? জাভা স্ক্রিপ্টের জেসন ডাটা। জেসন ডাটা কিরকম মনে আছে? যদি মনে না থাকে আমি একটু আলাদা করে দেখাতে পারবো এখানে। হোয়াট লাইন, স্ট্রাইক লাইন, দেখেন এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা জেসন ডাটা লিখি। এখানে একটা কি থাকে, মনে করে এর মধ্যে একটা কালার, কালারটা হচ্ছে কি কোলন দিলাম, ভ্যালুটা কি রেড, রেডটা কি আবার স্ট্রিং কিনা আমার মাথায় রাখতে হবে, তাই না? তাহলে এটা একটা স্ট্রিং, এভাবে দিতে হবে red। তারপর জেসন ডাটা সেপারেট করি আমরা কি দিয়ে, কমা দিয়ে, হ্যাঁ। জেসনে কিন্তু আমরা চিনি এই যে কি ভ্যালু, এটা কি একটা কি, তারপর একটা কি একটা ভ্যালু। কালারের পর আমি দিলাম হচ্ছে গিয়ে আর কি দেওয়া যায়, কালারের পর দিলাম মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার। এটা কিন্তু মাঝখানে আর ড্যাশ দিতে পারবো না, কারণ এটা জেসন। তাহলে আমাকে এভাবে লিখতে হবে যে বিএসসি জি আর ও ইউ এন বি, তারপর সিটা পড়বো কেন দিয়ে কোলন দিয়ে, তারপর এটা হয়তো স্ট্রিং ইনভার্টেড কমার ভিতরে লিখে দিলাম ব্লু। এরপরে যদি আবার কিছু দেন আপনি সেপারেট করেন, তাহলে একটা কমা দিয়ে লিখতে হবে। আর এই জিনিসটাকে কি টাইপের ডাটা বলতেছি? জেসন টাইপের ডাটা বলতেছি, ওকে। তাহলে আমাকে এখানে এই স্টাইলে ডাটা দিতে হবে, দিতে হবে, কিন্তু এটা আবার হচ্ছে গিয়ে জেএসএস সেটা, আর জেসন হচ্ছে আপনার জাভা। হ্যাঁ, আয় হ্যাঁ, এটা যায় না কেন, রিমুভ করে দিই, হ্যাঁ। আচ্ছা, কেমন লাগে? ওকে, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি আবার রিপিট করতেছি, আমাকে লিখতে হবে এখন জেসন ডাটা, কিন্তু আমি আছি জেএসএক্স এর মধ্যে। জেএসএক্স হচ্ছে এইচটিএমএল এর মতো দেখতে, আর জেসন হচ্ছে জাভা স্ক্রিপ্ট।
তাহলে এখানে কন্ডিশনটা হচ্ছে যখনই আমি JSX এর মধ্যে র জাভাস্ক্রিপ্ট লিখবো তখন আমাকে সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এটা দিতে হবে, এটাকে কার্লি ব্রেসেস বলে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম শর্ত যে আমার JSX এর মধ্যে র জাভাস্ক্রিপ্ট লিখতে গেলে আমাকে সেটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। Okay. আবার এই যে উপরে দেখেন র জাভাস্ক্রিপ্টের মধ্যে JSX লিখতে গেলে এই যে আমার ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিতে হবে। আবার JSX এর মধ্যে আমার জাভাস্ক্রিপ্ট লিখতে গেলে সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এখানে আমি জেসন ডাটা লিখবো। আবার জেসন ডাটা কি একটু আগে দেখালাম, ওইটাও থাকে আরেকটা কার্লি ব্রেসেসের মধ্যে। তাহলে প্রথমে আমি ইনভায়রনমেন্ট তৈরি করে নিলাম যে এখানে আমি র জাভাস্ক্রিপ্ট লিখবো, নেওয়ার পর নেবার পরে এখানে আবার দেখেন আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, তার মানে দুইটা সেকেন্ড ব্র্যাকেট। কারণ কি প্রথমটা হচ্ছে JSX এর মধ্যে র জাভাস্ক্রিপ্ট লিখবো, সেজন্য দ্বিতীয়টা হচ্ছে র জাভাস্ক্রিপ্ট এর মধ্যেই আছে আমার জেসন যেহেতু লিখবো, সেহেতু জেসন থাকে কার্লি ব্রেসেস এর মধ্যে। এরপর আমি এখানে লিখলাম কালার, কালার লিখে আমি এখানে কালার কলম দিয়ে কি বললাম রেড লিখে দিই। রেডটা কি স্ট্রিং, এটা আমার মাথায় রাখতে হবে। তাহলে দিয়ে দিলাম এটা স্ট্রিং এর ভিতরে। দেন হচ্ছে কি আবার ওই যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম বিএসসি কে। ব্যাকগ্রাউন্ড কালার যে নিচে সাজেশন দিচ্ছে, এটা এআই না, বিএস করে সাজেশন দিচ্ছে, দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে লাইট গ্রে দিয়ে দিই। হ্যাঁ, লাইট ব্লু, লাইট গ্রে দিই। ওকে, দেখে আউটপুটে কি আসে। ইয়েস, আমার ব্যাকগ্রাউন্ড কালারও আসছে, টেক্সটের কালারও আসছে। তাহলে এইভাবে আমি একটা ইনলাইন সিএসএস রিয়েক্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। এবং এই ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করতে গিয়ে আমি শিখে ফেললাম কি কিভাবে জেএসএক্স এর মধ্যে আমরা র জাভাস্ক্রিপ্ট টাইপ করতে পারি। এখন এখানে একটা প্রবলেম আছে, আমি এটা শুধু এটার মধ্যে দিতে চাচ্ছি। হ্যাঁ, এরপরে মনে করেন একটা প্যারাগ্রাফ তৈরি করছে, আপনি যদি মনে করেন যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটার মধ্যে আপনি ডিভের পরে একটা প্যারাগ্রাফ নেবেন, তাহলে ভুল। এটা ভুল কনসেপ্ট। প্যারেন্ট থাকবে একটাই, এই যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এর মধ্যে প্যারেন্ট আবার থাকবে একটা, এটা জেএসএক্স এর নিয়ম, এইচটিএমএল এর নিয়ম না। হ্যাঁ, তাহলে আমার প্যারেন্ট এখানে দুইটা হয়ে গেছে, একটা ডিভ নামে ট্যাগ হয়ে গেছে আর একটা পি নামে ট্যাগ হয়ে গেছে। বা দ্বিতীয়টা আমি ডিভি ধরি। হ্যাঁ, দ্বিতীয়টা আমি কি ধরি, দ্বিতীয়টা আমি ডিভি ধরি, সমস্যা নেই। দুইটা ডিভ, তাহলে দুইটা ডিভের যদি একটা প্যারেন্ট দিয়ে দিই তাহলে কিন্তু এই যে জ্ঞান জ্ঞান প্যারেন্ট করতেছে এটা আর করবে না। অথবা আপনি যদি ভুলিও যান তাহলে কিন্তু এটা ভুল দিয়ে দিচ্ছে, তাহলে আমার এটা কি করতে পারি আমি, এটার জন্য আমি যেটা করতে পারি আমি একটা ফ্রেগমেন্ট পেলাম, ফ্রেগমেন্ট নিয়ে ফ্রেগমেন্টের ভেতরে এই দুইটা ধরে পাস করে দিই, তাহলে দুইটার একটা সেম প্যারেন্ট হয়ে গেল। দুইটার যেহেতু একটা সেম প্যারেন্ট হয়ে গেল, অথবা এটাও যদি চান ফ্রেগমেন্ট নিবেন না আপনি ডিভ নিবেন তাহলে না, আপনার ইচ্ছা, সমস্যা নেই। ফ্রেগমেন্টটা নিয়ে ডিভ ট্যাগ নিয়ে নিলাম, কিন্তু আমার ডিভটা তো এখন একটাই থাকলো, তার ভিতরে দুইটা ডিভ থাকলো, তখন আর কোনো হয়ে গেল ইরোড দিবে না, রান হয়ে যাবে। ওকে, তাহলে এটা একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, এটা স্টুডেন্টরা ভুল ভাল করে। এইটা একটু খেয়াল রাখবেন যে এই ভুলটা যাতে না হয়, রিটার্নের মধ্যে আপনার একটা মূল প্যারেন্ট থাকতে পারবে, এটা হইতে পারে একটা ডিভ ট্যাগ, এটা হইতে পারে একটা ফ্রেগমেন্ট, সমস্যা নেই, কিন্তু একটা মূল ট্যাগ থাকবে। এই মূল ট্যাগের মধ্যে আপনার চাইল্ড ট্যাগ গুলা থাকবে, তাহলে আর কোনো ইরোড দিবে না। ওকে, এবার এই ডিভের মধ্যে আমি লিখলাম হ্যালো ইউনিভার্স। এখন আমার টার্গেট হচ্ছে এই হ্যালো ইউনিভার্সিটিটাকে আমি কালার করব, কিন্তু কালারটা আমি আলাদা ভেরিয়েবলের মধ্যে রাখবো। ফাংশনের ভেতরে আমি একটা আলাদা ভেরিয়েবল নিচ্ছি, যে ভেরিয়েবলের নাম দিচ্ছি আই স্টার। এইটার ভিতরে আমি কার্লি ব্রেসেস নিয়ে বললাম আমার স্টাইল কি, কোথাও বললাম ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল ইনভার্টেড কমা সিঙ্গেল হোক ডাবল হোক সমস্যা নাই, ইটালিক। তারপর হচ্ছে গিয়ে এটা দিয়ে দিই
ফন্ট ওয়েট দেখি। ও এখন আবার বলি, লেটার টিটিএল স্পেসিং, কারণ মনে ভুল দিছি নাকি? আচ্ছা, আগে অ্যাপ্লাই টু বলি। তাহলে টোটাল ডাটাটা আমি জেসন ডাটাটা একটা ভেরিয়েবলের মধ্যে রেখেছি, তাই না? তাহলে এখানে যখন আমি ইউজ করবো, উপরেরটা তো জেসন ডাটা ডাইরেক্ট লিখছি, এর জন্য সেকেন্ড ব্র্যাকেট রেখেছি। এখানে তো জেসন ডাটাটা একটা ভেরিয়েবলের মধ্যে আছে, তো ভেরিয়েবলটা কল করলেই হচ্ছে। তাহলে এখানে দুইটা সেকেন্ড ব্র্যাকেট লাগছে না। আমি এখানে জাস্ট স্টাইল দিলাম, দিয়ে ইনভার্টেড কমার ভিতরে স্টাইলটা দিয়ে দিলাম। দিয়ে দিলে দেখে তো আমার লেটার স্পেসিং কাজ করে কিনা, হ্যাঁ কাজ করছে। বোল্ড হয়েছে, ইটালিক হয়েছে, রিফ্রেশিং হয়েছে। তারপরে একটু ফন্ট সাইজ বড় করে দিই, তাহলে উপরে আগে কমা দিতে হবে। দিয়ে বললাম কি ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিয়ে দিলাম ইনভার্টেড কমার ভিতরে 24 পিক্সেল। ওকে, তাহলে আমি একটা ইনলাইন সিএসএস দিছি, ইন্টারনাল সিএসএস দিছি, এক্সটার্নাল সিএসএস এখানে কিছু না ক্লাস দিয়ে সেই ক্লাসটা এখানে অ্যাপ্লাই করলেও হয়ে যাবে। সরি, মনে করে একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম নিলাম হচ্ছে গিয়ে মাই ক্লাস। মাই ক্লাসটা আমি ইন্ডেক্স ডট সিএসএস অ্যাপ্লাই করি। ইন্ডেক্স ডট সিএসএস এর মধ্যে বললাম উইথ 300 পিক্সেল, এটা নর্মাল, হাইট 200 পিক্সেল, কারণ এটা সিএসএস এর মধ্যে লিখতেছে, তাই না? নর্মাল সিএসএস ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম গ্রিন। আসছে আসছে। এখন বলতে পারেন ইন্ডেক্স ডট সিএসএস এ ফাইল করছি, কাজ করছি অ্যাপ ডট জেএসএস, এখানে উপরে তো ইন্ডেক্স ডট সিএসএস টা ইম্পোর্ট করিনি, তাহলে এখানে কেন কাজ করবো? ঘটনাটা হচ্ছে এই অ্যাপ ডট জেএসএস টা আমি পাঠাইছি কোথায়? মেইন ডট জেএসএস, এখানে অ্যাপ্লাই করছি। এই মেইন ডট জেএসএস এর মধ্যে আমি আবার উপরে ইন্ডেক্স ডট সিএসএস টা ইম্পোর্ট করেছি, তার মানে এখান থেকে সেই ক্লাসটা পাচ্ছে ইন্ডেক্স ডট সিএসএস। ইন্ডেক্স ডট সিএসএস এর ক্লাসটা এখান থেকে পাচ্ছে। এখন কথাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কি আপনার অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কি এরকম ইনলাইন সিএসএস আমরা ইউজ করি না। মানে এটা তেমন একটা লাগে না, এটা ফেলাই দিতে চলে যাবে। তো তাহলে আমরা কি করি রিয়েল লাইফে, প্রফেশনাল লাইফে কি করি? ম্যাক্সিমাম ক্ষেত্রে 99.99% ক্ষেত্রে যেটা করি, এটার সাথে নেক্সট টার্গেট থাকে হচ্ছে টেলভিন সিএসএস টা ইনস্টল করে ফেলাই। তো আসেন রিয়েক্টের সাথে আজকে দেখি কিভাবে টেলভিন সিএসএস টা ইনস্টল করে ফেলানো যায়। তো সেই জন্য আমি যেটা করব, প্রথমে টেলভিন সিএসএস এর অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে চলে যাই, tailwindcss.com। সেটার ভিতরে ডকুমেন্টেশনে যে আমরা এতদিন সস্তা হয়ে যেটা প্লেস এরিয়া, এটা দিয়ে কাজ করেছি, কিন্তু আমরা এখন ওই যে হোয়াইট ইউজ করতেছি, তাই না? এই যে একদম প্রথমেই দিয়ে দিয়েছে শুরুতেই, ইউজিং হোয়াইট, এরপরে পোস্ট সিএসএস সিআরআই হ্যান ত্যান ফ্রেমওয়ার্ক গাইড বিভিন্ন জিনিস আছে, কিন্তু একদম শুরুতেই কি আছে? হোয়াইট দিয়ে, দেখছেন? তো প্রথম লাইনটা খেয়াল করে দেখেন, এটা npm install tailwind css রান করতে, একদম প্রথমে এটা আমার খবর লাগবে না, হ্যাঁ। npm create white latest আমরা করে ফেলছি, npm create white, তাহলে এটা বাদ।
সেকেন্ডে কি করেছি, সেকেন্ডে করেছি যে npm install tailwind css file। এই কমেন্টে আমরা রান করি, রান করে এখানে আমার টার্মিনাল তো বন্ধ আছে, তাই না? তাহলে কি করতে পারি, একটা নতুন টার্মিনাল প্লাস চিহ্ন দিই, অথবা এখানে কন্ট্রোল সি দিলে সার্ভারটা বন্ধ হয়ে যাবে। তো সার্ভারটা চালু থাকুক, আমি একটা নতুন টার্মিনাল নিই, সেখানে যে কমেন্টটা আমি কপি করে নিয়ে আসছি এটা টেস্ট করে দিই। npm install tailwind css tailwind হয়ে গেছে, দিলাম ইন্টার। দেওয়ার পরে হচ্ছে গিয়ে এটা রান করি। এই জিরো দিতে দিতে পড়ায় ফেলছি, ও বাজে হইলো। আর এখানে হোয়াইট কনফিগারেশন, হোয়াইট কি পুরাতন নেমে গেছে? জিরোটা ফিক্সড করতে হবে, একটু এআই কে দিই যে ভাই আমার এররটা ফিক্সড করে দাও। এটা আবার ট্রাই করতে পারি, আবার পরে ট্রাই করে আরেকটি কাজ করে দিলাম। আপনার প্রকল্পে স্টোর আছে কিন্তু আপনি কিছু হোয়াইটের সমাধান, এই কমেন্টে দিতে বলছো, তাহলে দিয়ে দিই। হুম, এই দেখছেন কি বুদ্ধিমান কমেন্ট দিয়ে দিছে যে আমার এটা হচ্ছে লেগাসি পার ডেভ, এই ইয়াটা দিয়ে দিছে, বাস সে ইনস্টল করে দিচ্ছে, কি করছে, একটা ট্যাগ অ্যাড করে দিচ্ছে যে লেগাসি পিয়ার ডেভ ইম্পর্টেন্ট। মাঝে মধ্যে ইউজ করা লাগে, জন্য ভুলে যাই, সব সময় লাগে না। যখন এই যে মিসম্যাচ হয় একটার সাথে আরেকটা, তখন এটা লাগে। তো আপনার প্রকল্পে কত 4.5.11 ইনস্টল আছে, কিন্তু আপনি টেলভিন বাই 4.1.11 ইনস্টল করতে চাচ্ছেন, মাথা খারাপ। বুঝলাম কি হবে, কিন্তু আমি তো লিখিনি, কোনো ভার্সন লিখিনি তো। এটা দেওয়ার পর হয়ে গেছে, আমরা আর কোনো সমস্যা নেই। আমি এই কমান্ড লাইনটা কেটে দিই, এরপর পরের স্টেপে যাই, আমার স্টেপ শেষ হয়নি, টেলউইন্ডে আরো কিছু কাজ আছে। হ্যাঁ, আমি মাত্র এই স্টেপটা কমপ্লিট করছি, যেটা আমাকে ইরোড দিয়েছে, ইরোড দেওয়ার পরে আমি ঠিক করে নিয়েছি। নেওয়ার পরে এখন যেটা করতে চাচ্ছি, এই যে হচ্ছে এখানে হোয়াইট কনফিগ ডট টিএস, আমার আছে কি হোয়াইট কনফিগ ডট জেএস, এই ফাইলে যাচ্ছে। এইখানে একটা প্লাগইনস এর মধ্যে কিছুই না, দেখেন একটু বর্ডারও করে দিচ্ছে, একটা প্লাগইনস অ্যাড করছে যেটা হচ্ছে টেলউইন্ড সিএসএস। ও হয়তো জানে না আমার সাথে রিয়াক্ট আছে, এখানে প্লাগইনস অলরেডি আমার একটা আছে রিয়াক্ট। আবার রিয়াক্টটা কি আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে। থার্ড ব্র্যাকেটের মধ্যেটা কি, সেটা একটা অ্যারের মধ্যে আছে। যেহেতু অ্যারের মধ্যে আছে, তাহলে আমি এখানে একটা কমা দিয়ে আমি আরেকটা প্যাকেজ যেটা এইমাত্র কপি করলাম এখানে পেস্ট করে দিলাম। এখানে রেড সিগন্যাল দেখাচ্ছে, কারণ আছে, কারণ হচ্ছে ইম্পোর্ট করিনি, দেখেন উপরে যে ইম্পোর্টের কোড দিচ্ছে, কিন্তু আমি এটা কোডটা কপি ছাড়াই ইম্পোর্ট করতে চাচ্ছি। কিভাবে, এই যে কেলভিন সিএসএস এর এস এর পরে কার্সরটা নেই, কন্ট্রোল ধরে স্পেসে ক্লিক করি, এই যে একটা পপ আপ উইন্ডো আসছে, এখন এটা ক্লিক করে দিবা ইন্টারেক্টিভলি। যেহেতু কি আসছে, ইম্পোর্ট টেলভিন সিএসএস ফ্রম টেলভিন বাই, এটাই কি এখানে ছিল? হ্যাঁ, এইটাই এখানে ছিল, তাই না? ঠিক আছে? তাহলে অটোমেটিক ভিএস কোডের মাধ্যমে যদি ইম্পোর্ট করতে চান, তাহলে এটা দিয়ে দেবেন। কি যেন টার্মিনালে ইউর মারছে রে। নেক্সট যে কাজটা, এটা একটু করে নিই। এই যে একটা সিএসএস ফাইলে এটা ইম্পোর্ট করতে বলছেন, আমার সিএসএস ফাইল আপাতত একটা ইম্পর্টেন্ট সিএসএস ফাইল, যেটা হচ্ছে ইন্ডেক্স ডট সিএস, এটা ইম্পোর্ট করে নিই। করার পর এখন যদি একটু রান করে দেখি কোনো ইরোড টিরোড দিচ্ছে কিনা। ক্যানট রিড প্রপার্টি আনডিফাইন্ড ডেভ সোর্স মানে ইন্ডেক্স ডট সিএসএস, ইন্ডেক্স ডট সিএসএস এ কি করছে, কিছু করিনি।
এরর আগে কখনো খাইনি। আবার একটু দেরি হলো, সার্ভারটা একটু বন্ধ করে চালু করি তো তাহলে। প্রথমে কন্ট্রোল সি দিই, সিএলএস দিই, তারপর বলে হচ্ছে npm রান দিছে না, দেয়নি। এটা ক্লিক করি, এইগুলো দিছি। এটা তো হয়ে যাবে, কথা সব ঠিকঠাক মতো করছে। আমার এসে কোনো এরকম মনে হচ্ছে কি টেলমেন্ট নেই, টেলমেন্ট সিএসএস আছে তাই না? আচ্ছা, আচ্ছা। সব জিনিসটাই কাজ করি, করে আবার হচ্ছে আমার এখানে নিয়ে আসি এটা। আপনার রাইট টেলমেন্ট যার কারণে কিছু ইরর দেখা যাচ্ছে। হচ্ছে টেলমেন্ট রাইটের নতুন ভার্সন, তার উপর ভার্সনের জন্য লেখা হয় এই যে ভার্সন মিসম্যাচ করা, আর আপনি ভার্সন ফোর ব্যবহার করছেন হচ্ছে হোয়াইট ফাইভ সেভ এটা দিতে হবে। বুঝছি যে এরপরে টেলউইন্ড ইনস্টল করতে বলছে, কিন্তু তার আগে আমি দেখি আমার রান হয় কেন। এই হয়েছে হয়েছে, প্রথম কমান্ডটাটি হয়েছে এই যে, যে ইররটা চ্যাট জিপিটি ধরছে, একেবারে খাঁটি ইরর ধরছে যে আমি একটা হোয়াইট ভার্সন ইনস্টল করতেছিলাম, ও আমাকে একটা হোয়াইট কোড ব্যবহার করছি ডেলভেন সিসএস হোয়াইট ফাইভ এর উপর, আর আমি হচ্ছে গিয়ে হোয়াইট ফোর। আর আমি যে ওর যে কমেন্টটা npm ইনস্টল হোয়াইট এট ফাইভ সেভ ডেল, মানে ডেভেলপমেন্ট পারপাস হোয়াইট ফাইভ আমাকে ইনস্টল করে দাও। সে ইনস্টল করে দিয়েছে, আমার সব ইরর ফিক্সড হয়ে গেছে, আর টেলউইন সিএসএস এর সাথে এটা কমপ্লিট করে নাই। তো দেখেন এই ধরনের বিপদও কিন্তু করা লাগতে পারে, একটার সাথে হোয়াইটের সাথে টেলউইন্ড এর কনফ্লিক্ট লেগে গেছে, দেখছেন? এখন জিনিসটা ঠিক করে ফেলছি, এখন আর কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আমি যদি টেলউইন্ড অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে গিয়ে টেলউইন্ডটা ঠিকঠাক মতো কাজ করবে। দেখি তো টেলউইন্ডটা ঠিকঠাক মতো কাজ করে কিনা। একটা জিনিস দেখলেই আমি বুঝে যাব যে মেইন ডট জেএসএস না অ্যাপ ডট জেএসএস এ আমি জাস্ট যেটা করতেছি, সেটা হচ্ছে গিয়ে একটা এইটার মধ্যে একটা H1 ট্যাগ নিয়ে নিচ্ছে, হ্যাঁ, H1 ট্যাগ নিয়ে নিচ্ছি। H1 ট্যাগ H1 লিখে এন্টার দিলাম। এই দেখেন H1 ট্যাগ দেখলাম, দিস ইজ হেডিং। আমরা নর্মালি জানি কি, নর্মালি জানি হচ্ছে গিয়ে যেগুলো হচ্ছে গিয়ে আপনার বড় হয়ে আসে তাই না, দিস ইজ দ্য হেডিং। এটা কি বড় হয়ে আসে তাই না, HEADING, এটা বড় হয়ে আসার কথা, দেখি তো না, কিন্তু এটা ছোট হয়ে আসছে, কেন ছোট হয়ে আসছে? ও আমার ফন্টও চেঞ্জ হয়ে গেছে তাই না। টেলভিন সিএসএস এর বাই ডিফল্ট এটা ছোটই হয়ে আসবে যতক্ষণ না আপনি এনে ঠিক আছে। দেন টেলভিন সিএসএস এর বাটন দিয়ে দেখেন, লিখলাম রিড মোড। যতক্ষণ না আমি এটা ডিজাইন না করতেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বাটন নর্মালি আসবে। আচ্ছা, তাহলে আমি হচ্ছে গিয়ে টেলভিন সিএসএস সাকসেসফুলি ইনস্টল করে ফেলেছি, এবং টেলভিন সিএসএস আমরা কিন্তু মোটামুটি ভালোই কোডিং করেছি গত কয়েকদিন টেলভিন সিএসএস দিয়ে। তো আমরা নেক্সট এর রিয়াক্টের সাথে এই টেলভিন সিএসএস টা অ্যাপ্লাই করে বিভিন্ন কাজ করতে পারবো।
কিন্তু আমি যদি এটা এখন অ্যাপ্লাই করতে যাই দেখা যাবে আমার অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। টেলমেন সিএসএস আপনারা জানেন যে এক লাইন বাই লাইন প্রতিটা সিএসএস ক্লাসের মধ্যে এখানে কাজ করা লাগবে। এর জন্য টেলমেন সিএসএস এর অনেক পপুলার প্যাকেজ আছে। যেমন আছে হচ্ছে গিয়ে আমি আপনাদের মনে হয় টেইল ব্লকস দেখাইছিলাম, এখান দিয়ে চাইলে আপনি কোড কপি করতে পারেন। এই যে টেইল ব্লকস বিভিন্ন পার্ট করে দেওয়া আছে, যেমন হচ্ছে গিয়ে এই যে এটা একটা পার্ট, কি সুন্দর ডিজাইন না, এরপরে ছবি নিচে হচ্ছে ক্যাটাগরি এরকম লেখা। দেন হচ্ছে গিয়ে আপনাদের এখানে হচ্ছে ভিউ কোড, হ্যাঁ এই ভিউ কোড হচ্ছে গেলে আমার কোডিংটা দিয়ে দিচ্ছে। আবার কি যে কন্ট্যাক্ট ফর্ম, দেখেন কি সুন্দর একটা কন্ট্যাক্ট ফর্ম। আমি যদি ভিউ করে যাই তাহলে এই কন্ট্যাক্ট ফর্মের কোডটা পাই যাবে। আচ্ছা, কিন্তু একটা সমস্যা আছে, এখানে কি আছে ক্লাস লেখা থাকে, কিন্তু জেএসএস এ ক্লাস একটা জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন কিওয়ার্ড, হ্যাঁ এর জন্য এখানে ক্লাস না লিখে লিখতে হয় হচ্ছে ক্লাস নেই, এটা লিখতে হয়। তাহলে আমি যদি এটা কোড কপিও করি তারপর একটু এডিট করে চেঞ্জ করতে হবে। যেমন এখানে কন্টেন্ট নামে একটা সেকশন, কত সুন্দর ডিজাইন তাই না, এই কত সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন। এগুলো সব কি টেলউইন্ড সিএসএস দিয়ে করা, শুধু তাই না এগুলা কোডও দেওয়া আছে, এগুলো কোডও দেওয়া আছে। আচ্ছা, তো এই কোডগুলা হচ্ছে আপনি কপি করে কাজ করতে পারেন এই কোডগুলা। আপাতত আপনি যেটা করেন যে হয়তো একজনের কঠিন লাগতে পারে, রিয়াক্ট কঠিন সাবজেক্ট, সোজা না, এত সোজা না রিয়াক্ট। হ্যাঁ রিয়াক্টে আমি আস্তে আস্তেই দেখাবো, সমস্যা নেই। আজকে যা যা দেখাইছি তাহলে সেইগুলো আয়ত্তে আনেন, সেগুলো আয়ত্তে এনে ভিডিওটা দেখে একটু কাজ করেন, কাজ করে হচ্ছে গিয়ে জাস্ট ইনস্টল করেন, টেলভিন সিএসএস ইনস্টল করেন। দেখেন আমার মতো যদি ইরর খান তাহলে চ্যাট জিপিটির হেল্প নেন, চ্যাট জিপিটির হেল্প নিয়ে জিনিসগুলো সলভ করেন। আর যদি ইরর না খান তাহলে তো মাশাআল্লাহ সুন্দর মতো করেন, করে আপাতত টেলউইন সিএসএস পর্যন্ত ইনস্টল করেন, তাহলে আর আমি না আগাই, এইটুকু আপনি সলভ করেন। হ্যাঁ এইটুকু সলভ করেন, নেক্সট ক্লাসে আরো কিছু দেখাবো না তাহলে। আমি চাইছিলাম আরো হচ্ছে প্যাকেজ ইনস্টল করা দেখাইতে কোনো একটা, মানে টেলউইন সিএসএস এর উপর আলাদা প্যাকেজ আছে, যেমন হচ্ছে গিয়ে যে টেল ব্লকস তো ইনস্টল করা লাগে না। তারপর আছে হচ্ছে রেডিমেড ইউআই, আছে রেডিমেড ইউআই, এটাও হচ্ছে কি আপনার হচ্ছে কি রেডিমেড ইউআই, রেডিমেড কি রেডি, এটাই হচ্ছে কি ইনস্টল করা লাগে না। এখানে হচ্ছে রেডিমেড টেলমেন সিএসএস এর কোড থাকে, সেগুলা কপি করে সেগুলা হচ্ছে কি এখানে পেস্ট করলে হয়ে যাবে রেডিমেড ইউআই। হ্যাঁ রেডিমেড ইউআই এটা হচ্ছে খুব সুন্দর ডিজাইন করা আছে, যে কম্পোনেন্টস এর যান হেরার, কি সুন্দর ডিজাইন করা আছে দেখছেন, এটা পুরো মেনু বার বানায় দেওয়া আছে। এখানে কোডে খুঁজলে কোড পাওয়া যায়। যেমন যে ফুটার, কি সুন্দর একটা ফুটার বানায় দেওয়া আছে, এখানে কোড খুঁজলে কোড পাওয়া যায়, সব না আবার নিচে কিছু কোডিং এর জন্য টাকা চায়। হ্যাঁ যেমন হচ্ছে টেবিল, এই যে এখানে কোড খুঁজলে টেবিলের এই কোডটা পেয়ে যাবেন। প্রথমটা ফ্রি, বাকিগুলো হচ্ছে টাকা চায়। সাইড বার, এই যে সাইড বার কত সুন্দর, মানে প্রয়োজনীয় যা যা লাগে, এমনকি ই কমার্স এর অনেক কিছু আছে। প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট লিস্ট, ই কমার্সের প্রোডাক্ট লিস্ট, নিচের গুলা টাকা ছাড়বে, উপরেরটা ফ্রি, কপি পেস্ট করলেই হয়ে যায়। টেলউইন সিএসএস এর কোড পুরোটাই আছে, খালি হচ্ছে গিয়ে এটা। তো এগুলা কপি পেস্ট করলে হয়। আমরা টেলউইন্ডের তো আগে কাজ করছি, গত দু একদিন তো টেলউইন্ডের কাজ করছি। তো যেটা করেন হচ্ছে গিয়ে আমি নেক্সট ক্লাসে প্যাকেজ ইনস্টল করে কাজ করা যায়, যেমন আছে শ্যাট সিএন আছে, এগুলা ইনস্টল করে কাজ করা লাগে। হ্যাঁ শ্যাট সিএন টেলউইন সিএসএস এর উপর বিল্ট ইন একটা কি বলে প্যাকেজ চাই। কিন্তু শেয়ার যদি দিই, আপনারা যেভাবে কান্নাকাটি করতেছেন কঠিন, তাহলে হচ্ছে ওখানে আরো কান্নাকাটি করবেন। হ্যাঁ তো হচ্ছে ফ্লো বাইট আছে, এটা সোজা আছে। ফ্লো বাইটও একটা প্যাকেজ টেলমেন সিএসএস এর উপরে, এটাও ইনস্টল করা লাগে, কিন্তু এটা সোজা, তুলনামূলক সোজা। ব্লগসে যাই প্রচুর ব্লগ পাবো, এতে অনেক ডিজাইন করে দেওয়া আছে তাই না, হিরো সেকশন অনেক ব্লগস আছে। এখানে ডকুমেন্টেশনে যাই, ডকুমেন্টেশন আধারে যদি যে কম্পোনেন্ট দেখি, কাস্টমাইজ দেন কম্পোনেন্ট, প্রচুর কম্পোনেন্ট আছে। গ্রাউন্ডস আছে, টাইপোগ্রাফি আছে, প্লাগইনস আছে, আবার বাবা
প্রচুর কাজ করে দেওয়া আছে। এইটা তাহলে আমি আজকে এটা প্রেশার না দিই, আমি ফ্লোবাইট দেখাই দিব না। এখানে প্রচুর মানে যা যা লাগে, যে ফুটার বলেন, এগুলো আবার ফ্রি, এগুলা টাকা লাগে না। এটা হচ্ছে ফুটার, এটা সিম্পল ফুটার। এটা দেখেন একটু সুন্দর ফুটার দিছে একটা, আর একটু নিচে যদি দেখি আরো সুন্দর ফুটার দিছে। একাধিক অপশন ইনস্টল করে কাজে লাগানো লাগে, হ্যাঁ। তো এগুলা হচ্ছে গিয়ে আপনার কাজে লাগার। আর এই যে আজকে যে 10 জন ছিলেন, এটা কিন্তু যথেষ্ট নাম্বার, অন্য ব্যাচে আরো কম থাকে। হ্যাঁ, আমি কিন্তু কোরবান মিলিতে আরো অনেক ব্যাচ নিয়েছি, দেখা যায় লাস্ট পর্যন্ত খুবই কম থাকে। এবং গত ব্যাচে যেটা পিএইচপি শেষ করেছিলাম, 2 জন ছিল। ফ্রন্ট এন্ড আরেকজন নিয়েছিল, ব্যাক এন্ড পিএইচপি আমি নিয়েছিলাম। সবাই কিন্তু ওয়েব ডেভেলপার হইতে পারে না। সবাই ওয়েব ডেভেলপার হইতে পারলে তো হয়েই যেত। প্রোগ্রামিং সবার মাথায় ঢুকেন। তো আপনারা যারা আছেন, তারা আশা করি টিকে থাকবেন, লেগে থাকবেন শেষ পর্যন্ত। তাহলে হয়তো দেব কিছু শিখেন আপনারা। হচ্ছে একেবারে আমি যা দিচ্ছি 100% যে গ্র্যাপ করতে হবে এরকম না। এখন কিছু যারা ফ্রেশ আছেন বিশেষ করে, কিছু মাথায় ঢুকাইলেন, কিছু দেখে রাখলেন, চিনে রাখলেন, কয়েকদিন পর আবার কাজে লাগালেন, তখন আস্তে আস্তে কাজ করতে করতে মাথায় জিনিসটা ঢুকে যাবে, হ্যাঁ। একবারে যে মাথায় ঢুকবে এরকম এরকম কিন্তু কথা না। ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামিং, এটা প্রোগ্রামিং, হ্যাঁ। প্রোগ্রাম করে করে কাজ করতেছি আমরা। তো কোডিং করে করে কাজ করতেছি, এটা সহজে নাও ঢুকতে পারে অনেক মাথায়। কেউ কেউ সহজে নিয়ে নেবে যারা আগে থেকে কাজ করছে, আর যারা একদম ফ্রেশ আছেন তাদের তো একটু কোডিং লাগবেই, খুবই স্বাভাবিক। এই আর কি। ঠিক আছে, থাইকেন তাহলে আমি নেক্সট ক্লাসে আপনাকে এই যে একটা প্যাকেজের উপর, টেলউইন সিএসএস প্যাকেজের উপর কাজ করবো। টেলউইন সিএসএস না, রিয়াক্টেরও প্রচুর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অনেক প্যাকেজ আছে, বেশ ভেজাল না। সেগুলা হচ্ছে কি আমি দেখাই দেবো, হ্যাঁ। এই, ঠিক আছে তাহলে, ভালো থাকেন। আমি ভিডিওটা রাতের মধ্যে দিয়ে দেবো, তো সকাল থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ হাফেজ তাহলে, হ্যাঁ? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কি? না থাকলে তাহলে প্লিজ অ্যাটলিস্ট কয়েকবার রিয়াক্ট কিভাবে ইনস্টল করে, রিয়াক্টের সাথে টেলউইন কিভাবে ইনস্টল করে, এবং এই যে আমি যেভাবে যে অ্যাপ জেএস এর সব কোড ডিলিট করে জিনিসটা মানুষ করেছি বা ফিক্স করেছি, সেগুলো একটু প্র্যাকটিস করবো। আজকে এ পর্যন্ত থাক, ভালো থেকেন, আল্লাহ হাফিজ।